আজকের ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো, যে কাজটা শিখে আপনারা যে কোনো ফ্রিল্যান্সিং সাইট থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমি প্রথমে আপনাদের দেখাবো এই ডাটা এন্ট্রির কাজগুলো করে কীরকম ইনকাম করা যাচ্ছে বা বর্তমানে মানুষ কীরকম ইনকাম করতেছে সেটা আমি আগে দেখাবো, তারপরে আমি আপনাদের একটি কাজ শেখাবো। তো বন্ধুরা, আমি বর্তমানে যে সাইটটায় আছি এই সাইটটার নাম হচ্ছে fiverr.com। ফাইবার একটা ফ্রিল্যান্সিং সাইট, এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফাইবারে এসে এই সার্চ বারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দিয়েছি। ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু 54,000 প্লাস রেজাল্ট চলে আসছে। তো বন্ধুরা, 54,000 প্লাস মানে হচ্ছে 54,000 প্লাস গিগ কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনারা যত নিচের দিকে যাবেন তত কিন্তু এখানে গিগ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখেন, এখানে আমি আপনাদের একটা গিগ ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন সে হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, এই কয়েকটা কাজ শিখে কিন্তু সেখানে গিগ তৈরি করছে। আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলেও কিন্তু আপনি এখানে গিগ তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের এই গিগটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে সে কীরকম অর্ডার পেয়েছে বা হচ্ছে সে কীরকম ইনকাম করতেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সে শুধুমাত্র ওই একটা গিগ থেকে এখানে 204টা অর্ডার কিন্তু কমপ্লিট করেছে। 204টা অর্ডার্স কমপ্লিট করেছে এবং সে হচ্ছে এই কাজগুলোর বিনিময়ে কীরকম টাকা নিয়ে থাকে, সে বেসিক প্যাকেজে হচ্ছে $20 নিয়ে থাকে। আর $20 হচ্ছে বাংলাদেশি টাকায় 2,000 টাকার উপরে। আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সেই স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে $100 নিয়ে থাকে। আর $100 হচ্ছে বাংলাদেশি টাকায় 10,000 টাকার উপরে। আমরা যদি প্রিমিয়াম এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে $200 নিয়ে থাকে। আর $200 হচ্ছে বাংলাদেশি টাকায় 20,000 টাকার উপরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটা এন্ট্রির কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু কাজগুলো শিখলে এখান থেকে আপনারাও ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো, সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি। এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন। এখানে বাইরে আমাদের কি বলেছে আমাদের প্রথমে সেটা বুঝতে হবে। আপনাদেরকে কিন্তু বাইরে এরকম ডেসক্রিপশন দিতে পারে। যদি আপনাদের এরকম ডেসক্রিপশন দেয় তাহলে হচ্ছে আপনারা ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন, পড়ে হচ্ছে ডেসক্রিপশনটা বোঝার চেষ্টা করবেন। ডেসক্রিপশন দেখে যদি মনে হয় যে আপনি পারবেন কাজটা তাহলে এই কাজটা নেবেন, আর যদি মনে হয় যে পারবেন না সেক্ষেত্রে কাজটা নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? তো বন্ধুরা, চলুন তাহলে এই ডেসক্রিপশনটা পড়ে নেওয়া যাক। এখানে বাইরে আমাদের বলেছে আই নিড এ লিস্ট অফ 100 ইমেলস উইথ দ্য ফলোইং ইনফরমেশন। সে বলেছে আমার নিচের তথ্য সহ 100টি ইমেল প্রয়োজন। তারপর এখানে সে আমাদের নিশ দিয়েছে প্রাইভেট হসপিটাল, তারপর হচ্ছে সে আমাদের লোকেশন দিয়েছে ক্যালিফোর্নিয়ায়। তারপর সে বলছে নিট, তার প্রয়োজন হচ্ছে হসপিটাল নেম, তারপর ওয়েবসাইট, ইমেল, ফোন, তারপর হচ্ছে ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ, এই কয়েকটা ডাটা বাইরকে দিতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, সে কিন্তু নিম্নলিখিত তথ্যসহ মানে এই তথ্যসহ কিন্তু 100টা ইমেল সে চেয়েছে। ঠিক আছে? তো এই ডাটাগুলো কালেক্ট কীভাবে করবেন সব কিছুই দেখিয়ে দেবো। তার আগে আমরা একটা শিট নিয়ে নেব। তো আপনি এক্সেল শিটও নিতে পারেন বা গুগল শিটও নিতে পারেন। ঠিক আছে? আমি গুগল শিট নিয়ে নিচ্ছি। গুগল শিট নেওয়ার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। তারপর এখানে দেখবেন এই পাশে 9 ডট আছে, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখবেন শিটস নামে একটা অ্যাপ আছে বা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এরকম একটা শিট ওপেন হয়ে যাবে। এরপর বন্ধুরা, আপনাদের কিন্তু এই প্রথম দিক দিয়ে হেডলাইন লিখে নিতে হবে। ঠিক আছে? তো আমাদের বাইরে যে সকল ডাটা কালেক্ট করতে বলেছে সেইগুলোই কিন্তু আমাদের হেডলাইন হিসেবে লিখতে হবে। যেমন হচ্ছে হসপিটাল নেম, ওয়েবসাইট, ইমেল, এইগুলো দিয়ে কিন্তু হেডলাইন লিখতে হবে। তো আমি একটা এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যানুয়ালও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কপি করে নিলাম হসপিটাল নেম, তারপর প্রথম করে এখানে ডাবল ক্লিক করে দেবো। তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর বাইরে আমাদের কাছে কী চেয়েছে সেটা একটু দেখবো। এখানে চেয়েছে হচ্ছে ওয়েবসাইট। তো আমি এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নেব। ঠিক আছে? তো আমি ওয়েবসাইটের তারপরের ঘরে ডাবল ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে এখানে ওয়েবসাইটটা বসিয়ে দেবো। ঠিক আছে? এরপর আমাদের কাছে কী চেয়েছে সেটা একটু দেখবো। ওয়েবসাইটের পরে চেয়েছে হচ্ছে ইমেল। তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি। ইমেলটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। এরপর হচ্ছে আমরা তারপরের ঘরে হচ্ছে এটা পেস্ট করে দেবো। ঠিক আছে? আপনারাও কিন্তু হচ্ছে দেখে দেখে প্রতিটা মানে যতগুলো থাকবে সবগুলো হচ্ছে পেস্ট করে দেবেন। তো আমি এখান থেকে নিয়ে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে গুগল শিটে এসে কপি করে নিয়ে হচ্ছে পেস্ট করে দেবো। ঠিক আছে? এরপর আমাদের ফোনের পরে কী চেয়েছে আমরা একটু দেখব। এরপর হচ্ছে ফেসবুক পেজ চেয়েছে। তো আমি এখান থেকে ফেসবুক পেজটা কপি করে নেব। তো আমি এখান থেকে ফেসবুক পেজটা কপি করে নিলাম।
কপি করে নিয়ে কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি ফেসবুক পেজ। এরপর আমাদের কাছে কী চেয়েছে সেটা একটু দেখবো। ফেসবুক পেজের পরে আমাদের কাছে চেয়েছে হচ্ছে লিঙ্কডইন পেজ। তো আমরা এখন এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর বন্ধুরা আমাদের হচ্ছে যখন লেখাটা শেষ হয়ে যাবে তখন লেখার প্রথম করে ক্লিক করে ধরে টেনে আপনারা হচ্ছে লেখা শেষ করে চলে যাবেন। এরপর একটা কালার দিয়ে দিবেন এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনারা চাইলে ঘরগুলো বড় করে দিতে পারেন। তো আপনারা হচ্ছে ঘরগুলো অবশ্যই বড় করে দিবেন, ঠিক আছে। তো আমি দিচ্ছি না, আপনারা দিবেন, ঠিক আছে। তো এরপর আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের দেখতে হবে এখানে বাইরে আমাদের কিওয়ার্ড বা নিশ কি দিয়েছে। এখানে দেখেন আমাদের কিওয়ার্ড বা নিশ দিয়েছে হচ্ছে প্রাইভেট হসপিটাল এবং আমাদের লোকেশন দিয়েছে হচ্ছে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের নিশটা বা আমাদের কিওয়ার্ডটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি, আপনারাও কপি করে নেবেন। এরপর হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। এরপর আপনারা হচ্ছে যে কিওয়ার্ডটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে একটা স্পেস দিবেন, তারপর মাঝখানে ইন লিখে দিবেন। ইন লিখে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে আপনাদের বাইরে আপনাদের লোকেশনটা কি দিয়েছে এখান থেকে আপনারা কপি করেও নিতে পারেন বা ওখানে হচ্ছে ম্যানুয়ালি লিখেও দিতে পারেন। তো আমাদের ক্যালিফোর্নিয়া দিয়েছে, তো আমি এটা কপি করে নিলাম। এরপর হচ্ছে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এরপর আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে যাবেন। এখানে হচ্ছে বন্ধুরা এখানে একটা ম্যাপের মতো দেখতে পাবেন, পাশে হচ্ছে মোর প্লেস দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ম্যাপের পাশে মোর প্লেসে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন। আমি নিচের দিকে এখানে কিন্তু হসপিটালগুলো চলে আসছে, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি। এখানে দেখেন দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, এভাবে এখান থেকে নেক্সট অপশন আছে, এইগুলো ক্লিক করে কিন্তু আপনারা আরও পাবেন পেজগুলো, ঠিক আছে। তো প্রথম পেজে যতগুলো আছে আপনারা ততগুলো কালেক্ট করবেন। তো আমি আপনাদের কালেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদের আরেকটা টিপস দিয়ে দেবো, অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন, ঠিক আছে। তো আমরা প্রথমে চলে আসছি। তো এখানে দেখেন এই যে একটা হসপিটাল, এই হসপিটাল এখানে কিন্তু কোনো ওয়েবসাইট দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই হসপিটালের ডাটাগুলো নিতে পারবো না। এখানে একটা হসপিটাল দেখতে পাচ্ছেন, এই হসপিটালের পাশে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এই হসপিটালের ডাটাগুলো কিন্তু নিতে পারবো। দেখেন এই যে আরেকটা আছে হসপিটাল, এখানেও কিন্তু ওয়েবসাইট দেওয়া নাই, এটা আমরা নিতে পারবো না। যেগুলোর মধ্যে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা ওইগুলো নেবেন, ঠিক আছে। তো আমরা এই হসপিটালের যে ওয়েবসাইটটা আছে তো আমরা হচ্ছে এই জন্য আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা এখান থেকে ওপেন করে নেব। ওয়েবসাইটের এখানে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ওপেন হওয়া পর্যন্ত কিন্তু আপনারা একটু ওয়েট করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হসপিটালটা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে এই হসপিটালের যে এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এই হসপিটালের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা গুগল শিটে চলে যাব। তারপর ওয়েবসাইটের ঘরে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর বন্ধুরা আমাদের লাগবে হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। ফোন নাম্বার এটা আমরা বাইরে থেকেও কালেক্ট করতে পারবো। এখন দেখবো যে ইমেলটা আছে কিনা এখানে। তো আমরা দেখবো এখানে কোথাও ইমেলটা আছে কিনা। ইমেল কিন্তু হচ্ছে এই নিচের দিকেই থাকে বেশিরভাগ সময়। আমরা দেখতেছি এখানে কোথাও ইমেল আছে কিনা। তো এখানে আমরা কোথাও ইমেল দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কি করতে পারি, এখানে দেখবো যে কোথাও কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট আস নামে কোথাও অপশন আছে কিনা সেটা দেখবো, কারণ কন্ট্যাক্ট আসেও কিন্তু হচ্ছে ইমেল অনেক সময় থাকে, ঠিক আছে। তো আমরা এখানে একটু ভালো করে দেখে নিই। তো বন্ধুরা এখানে হচ্ছে আমরা কোথাও হচ্ছে কন্ট্যাক্ট আস, দেখুন বন্ধুরা এখানে কন্ট্যাক্ট আস নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিলাম। কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখবো যে এখানে কোথাও ইমেল আছে কিনা, ঠিক আছে। এখানে ফোন নাম্বার আছে, তো আমরা চাইলে এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিতে পারি। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিই। আমার উপর কার্সরটা রেখে তারপরে লেফট বাটনে ক্লিক করে এখানে কপি লিঙ্ক টেক্সট এখানে ক্লিক করে দেব। এরপর হচ্ছে আমরা গুগল শিটে এসে ফোন নাম্বারের ঘরে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের ইমেলটা খুঁজতেছিলাম, দেখবো যে এখানে কোথাও ইমেল আছে কিনা, ঠিক আছে। তো আমাদের কিন্তু একটু একটু করে সব মানে সম্পূর্ণটা দেখতে হবে যে এখানে কোথাও ইমেল আছে কিনা। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথাও ইমেলটা দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমরা দেখবো এখানে কোথাও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে কিনা। তো বন্ধুরা এখানে দেখেন এই নিচের দিকে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন। তো আমরা কি করবো, আগে ফেসবুকে প্রবেশ করবো, দেখবো যে ফেসবুকে আছে কি, ফেসবুকে কোনো ইমেল আছে কিনা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকটা কিন্তু এখানে ওপেন হচ্ছে না। তো আমি এই ব্রাউজারে একটু সমস্যা হয় আমার, তো আমি কি করবো, এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেব, ঠিক আছে। কপি করে নিয়ে আমি হচ্ছে আমার অন্য একটা ব্রাউজার অ্যাপে গিয়ে আমি হচ্ছে এটা পেস্ট করে দেব।
পেস্ট করে দিয়ে আমি হচ্ছে সার্চ দিয়ে দেব। সার্চ দিয়ে দেওয়ার পর দেখবো এখানে ওপেন হয় কিনা। ঠিক আছে, একটু ওয়েট করব, দেখবো ওপেন হয় কিনা। জাস্ট এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এরপর আমরা দেখবো এখানে কোথাও ইমেল আছে কিনা। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ইমেলটা আছে, এই দেখেন, হ্যাঁ ইমেল আইকন পাশে ইমেলটা দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আমরা ইমেলটা নিতে পারবো। তো আমরা ওয়েবসাইটে, সরি বন্ধুরা, তো আমরা ওয়েবসাইটে যদি ইমেল না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা ফেসবুকে এসেও ইমেলটা নিতে পারবো। ঠিক আছে, তো ইমেল বের করার আরও অনেক পদ্ধতি আছে, সেগুলো আপনারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা শিখতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে ইমেলের ঘরে আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে দেব। তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব, মানে ইমেলটা পেস্ট করে দেবো। এরপর লাগবে আমাদের ফেসবুক পেজ। তো আমরা ফেসবুক পেজটা কিন্তু আমরা হচ্ছে ওপেন করে নিয়েছিলাম। তো এখান থেকেও আমরা ফেসবুক পেজের লিঙ্কটা নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে লিঙ্কটা নিতে পারবো। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আগে কিন্তু আমরা এটা ওপেন করছিলাম। ঠিক আছে, তো আমরা ফেসবুক পেজের ঘরে আমরা এখানে ডাবল ক্লিক করে দিয়ে তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। তো আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের লাগবে লিঙ্কডইন পেজ। তো লিঙ্কডইন পেজটা কালেক্ট করার জন্য আমরা ওয়েবসাইটে যাবো। এই দেখেন এখানে লিঙ্কডইন দেওয়া আছে, দেখেন লিঙ্কডইন এর যে লোগোটা সেটা দেওয়া আছে। আমরা এই লোগোর উপর ক্লিক করব। লোগোর উপর ক্লিক করার পর দেখবেন যে এখানে লিঙ্কডইনটা ওপেন হয়ে যাবে। দেখেন এই যে লিঙ্কডইনটা ওপেন হচ্ছে, এই যে উপরে দেখেন লিঙ্কটা চলে আসছে। তো এখান থেকে আমরা এই লিঙ্কটা কপি করে নেব। ঠিক আছে, তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। এরপর চলে যাব গুগল শিটে যাওয়ার পর আমরা লিঙ্কডইন পেজের ঘরে ডাবল ক্লিক করে দিয়ে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এরপর আমাদের লাগবে হসপিটাল নেমটা আমরা হচ্ছে এখান থেকে নিতে পারবো। আমরা উপরের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে হসপিটালের নেম। তো এখান থেকে কিন্তু এটা হচ্ছেই হবে না। ঠিক আছে, এখান থেকে এটা কপি হবে না। ব্যাক অপশানে ক্লিক করে গুগলে চলে আসবেন। ঠিক আছে, বাইরে চলে আসবেন। তো আমি আরেকবার ক্লিক করে বাইরে চলে আসছি। দেখেন বন্ধুরা, আমাদের যে এটা হচ্ছে সে হসপিটাল, আমরা এই হসপিটালের নেমের উপর বা যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করে দেব। সরি বন্ধুরা, যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এই পাশে এই হসপিটালের ডিটেলসগুলো চলে আসছে। দেখেন চলে আসছে, এই যে এটা হচ্ছে হসপিটাল নেম। তো আমরা এখান থেকে হসপিটালের নেমটা কপি করে নেব। তো আমি এখান থেকে হসপিটালের নেমটা কপি করে নিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটের পর হসপিটালের নেমের ঘরে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ডাটা কালেক্ট করে ফেলেছি, একটা হসপিটালের ডাটা কালেক্ট করে ফেলেছি। এরপর হচ্ছে আমরা সেমভাবে দ্বিতীয় যে হসপিটাল আছে এই হসপিটালের ডাটাটা কালেক্ট করব। ঠিক আছে, তো এই হসপিটালের যেহেতু কোনো ওয়েবসাইট নাই সেহেতু আমরা এই হসপিটালের ডাটা কালেক্ট করব না। তো এখানে আরেকটা হসপিটাল আছে, এটার ওয়েবসাইট আছে, তো আমরা এটা কালেক্ট করতে পারবো। তো আমরা চাইলে প্রথমে যেখান থেকেও কালেক্ট করে নিতে পারবো। তো ওই যে এখানে হসপিটাল নেমের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই হসপিটালের ডিটেলসগুলো চলে আসবে, জাস্ট ওয়েট। তো আপনারা এখান থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন। তো আমরা প্রথমে হচ্ছে হসপিটালের নেমটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা এখান থেকেও কপি করতে পারবেন। তো আমি এখান থেকে হসপিটাল নেমের ঘরে এখানে হচ্ছে পেস্ট করে দেব। এরপর হচ্ছে আমাদের কি লাগবে, তো এখানে কিন্তু আমরা ফোন নাম্বারটাও পাবো। ঠিক আছে, আমি একটু নিচের দিকে যাচ্ছি, দেখি এখানে ফোন নাম্বারটা পাই কিনা। যে এই দেখুন যে এখানে কিন্তু ফোন নাম্বারটা আছে। তো এখান থেকে আমি হচ্ছে ফোন নাম্বারটা এখান থেকে কপি করে নেব। এটা হচ্ছে কপি লিঙ্ক টেক্সট, এখান থেকে কপি করে নিলাম। এরপর হচ্ছে আমি ফোন নাম্বারের ঘরে এখানে ক্লিক করে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এখানে বন্ধুরা আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে +1টা রিমুভ করে দিবেন, বা শুধুমাত্র প্লাসটাও রিমুভ করে দিতে পারেন, বা হচ্ছে শুধুমাত্র প্লাসটাও রিমুভ করে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড্রেসটাও নিতে পারবো, তবে আমাদের এখানে কোনো অ্যাড্রেস চাই নাই। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইটে চলে যাওয়ার জন্য যে এখানে দেখবেন যে ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এই দেখেন ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। তো যেহেতু এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটের ডাটাটা নেব না। আমরা হচ্ছে আগে যে ডাটাগুলো কালেক্ট করছি এগুলো রিমুভ করে দেবো। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। আমরা পরবর্তী যে হসপিটাল আছে সেই হসপিটালের ডাটাগুলো আমি হচ্ছে সেমভাবে কালেক্ট করবো। আমি যেভাবে দেখালাম আপনারা সেমভাবে কালেক্ট করবেন। ঠিক আছে, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আর হচ্ছে সাপোজ ধরেন এখানে আপনার 100টা ডাটা কালেক্ট করা শেষ, এখন আপনি এটা ভাইয়ারকে কীভাবে দেবেন। ভাইয়ারকে দেওয়ার জন্য আপনারা হচ্ছে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন। শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার যে ইটা আছে, মানে আপনার যে প্রজেক্ট আছে বা আপনি যে কাজটা পেয়েছেন সেই কাজের একটা নেম দিয়ে দিবেন। ঠিক আছে, তো নেমটা দেওয়ার জন্য আপনারা ডেসক্রিপশনে চলে যাবেন। এখান থেকে হচ্ছে আপনি যে এটা নিচটা দিয়ে দিতে পারেন। তো আমি নিচটা কপি করে নিচ্ছি।
তো নিচটা কপি করে নিলাম, তারপর এখানে নিচটা পেস্ট করে দেবো যেটা কপি করে আনছি। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড, এখানে একটা ক্লিক করবেন। তারপর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর এই কপি লিঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপর এই লিঙ্কটা আপনি ভাইয়ারকে দিলে কিন্তু ভাইয়ার এখানে আসতে পারবে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। মানে আপনি যে মার্কেট প্লেসে এই কাজটা পাবেন, সেই মার্কেট প্লেসে কিন্তু একটা মেসেজ অপশন পাবেন, ঠিক আছে। সেই মেসেজ অপশনে গিয়ে আপনি কিন্তু ভাইয়ের সাথে মেসেজ করতে পারবেন। সেই মেসেজে বা ইনবক্সে গিয়ে কিন্তু ভাইয়ারকে আপনি এই লিঙ্কটা দিলেই কিন্তু ভাইয়ের কাজটা পেয়ে যাবে, ঠিক আছে, মানে এই ফাইলটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আর অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা প্র্যাকটিস করবেন। এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপর আপনারা প্র্যাকটিস করতে পারেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের কাজটা আরও ভালোভাবে শিখতে পারবেন আপনারা। তো এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে কিন্তু ডাটা এন্ট্রি নিয়ে আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন, অনেক টুলস সম্পর্কে জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।